إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله بيت القرآن হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব দামাত বরকাতুহু ইমাম ও খতিব টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ টাঙ্গাইল আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুম ঢাকা আরো অনেকের নাম পোস্টারে দেওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন কথা বলার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন সৃষ্টি করেছেন এবং ভাষা শিক্ষা দিয়েছেন এজন্য আমাদের এই কথা যদি না বলতে পারতাম তাহলে আমাদের অবস্থা কি হতো এই কথা শিক্ষা দিয়েছেন এজন্য এই জবানের শুকরিয়া আদায় করা আমাদের দরকার আমরা একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির পয়গাম যার নিয়ে আসা বিধান থেকে যুগে যুগে
মানুষ সঠিক পথ খুঁজে পেয়েছেন, পাচ্ছেন এবং পাবেন। সেই আদর্শ মানুষ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেই জায়গায় মাহফিল, এটা কোরআন তেলাওয়াত করার মাদ্রাসা, কোরআন শিক্ষার একটা মাদ্রাসার মাহফিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জায়গায় আনছেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে জানান, নবী আপনি পড়েন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবী আপনার উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে, আপনাকে যেই কিতাব দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি তেলাওয়াত করেন। এটা সেই মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনাকে যেই কিতাব দেওয়া হয়েছে সেখান থেকে তেলাওয়াত করেন। এই কথার ভাষ্য অনুযায়ী নবীর উম্মত হিসাবে আমাদেরকেও কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আমাদেরকেও কোরআন তেলাওয়াত করতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন নবী কোরআন তেলাওয়াত করেন, তার উম্মত আমরা, সেই হিসাবে আমাদেরকেও কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু কোরআন তেলাওয়াত থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাকের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, কাফেররা একটা কথা বলতেন যে যেখানে কোরআন তেলাওয়াত হবে তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাটা কোরআনের মধ্যে দিয়েছেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা হট্টগোল করবে, চিল্লাচিল্লি করবে, কারণ কোরআন যেন কোনোদিন বিজয়িত না হতে পারে। কাফেররা বললেন চিল্লাচিল্লি করতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যেখানে কোরআন তেলাওয়াত হবে তোমরা সেখানে চুপ করে সেখান থেকে কোরআন তেলাওয়াত শুনবে। কি করতে হবে? আমাদের কোরআন সেখানে বসে বসে শুনতে হবে, কোরআন মনোযোগের সাথে শুনতে হবে। যখন কোরআন মনোযোগের সাথে শুনবো, এর মাধ্যম দিয়ে আমাদের ফায়দা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দা যখন কোরআন পড়বে, কোরআন শুনবে, বান্দার ঈমান বাড়তে থাকবে। কি হবে? ঈমান বান্দাদের বাড়বে। কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন বান্দা কোরআন তেলাওয়াত করবে, শুনবে, বান্দার ঈমান বাড়তে থাকবে। বান্দার ঈমান যখন বাড়বে তখন লাভ কি হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে ঈমান বাড়বে। ঈমান বাড়লে রাসূল বলেন অল্প আমল করবে, বান্দাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ফায়দা আছে না নাই? এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত যত বেশি হবে ঈমান বাড়বে, ঈমান বাড়বে তো আল্লাহ অল্প আমল করব, নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমাদের বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং শোনা প্রয়োজন। আপনাদেরকে একটা হাদিস শোনাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে একদিন রাত্রে বেলায় হাঁটতে বাইর হইলেন। হাঁটতেছেন, রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে দেখেন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কি করলেন? সেখানেই দাঁড়ায় গেলেন, হাঁটা বন্ধ করে দিলেন, কোরআন তেলাওয়াত করে শুনে আবার ওখান থেকেই বাড়ি ফিরে আসলেন। সকালবেলায় ওই সাহাবী যখন রাসূলের ঘরে চলে গেছেন, সকালবেলায় যখন গেছেন বলেন, মুসা
আবু মুসা তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা এত সুন্দর, আমি তো কোরআন তেলাওয়াত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। সুবহানাল্লাহ, রাসূল নিজে কোরআন তেলাওয়াত শুনেছেন। বলেন আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদেরকেও শোনা প্রয়োজন আছে না নাই? তাহলে এলাকার মানুষ কি ঘরে বসে থাকা যাবে? আজকে এত বড় একটা আয়োজন করা হয়েছে, ঘরে বসে থাকা যাবে না। কোরআন আমাদেরকে শুনতে হবে, শুনলে ঈমান বাড়বে, ঈমান বাড়বে তো অল্প আমল করব, নাজাতের ব্যবস্থা করে দিবেন। কোরআন তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ দিয়া চলে মুস্তাকিমের পথে চলা যায় না, হাঁপাও দিয়া হেঁটে হেঁটে সিরাতুল মুস্তাকিমের পথে চলা যায় না, চোখ দিয়া দেখে দেখে সিরাতুল মুস্তাকিমের পথে চলা যায় না। সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য রাস্তা, সেটা হচ্ছে কোরআন। কি সেটা হচ্ছে কোরআন। এজন্য কোরআন পড়বে তো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কি করবেন? বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, বলতেছিলাম ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় একজনকে গভর্নর নিয়োগ করলেন। গভর্নর বানানোর পরে কিছুদিন পর যখন তদারকি করতে শুরু করলেন যে এই এলাকায় যে একজনকে গভর্নর বানাইলাম, দেখি এখানকার কাজকর্ম কিরকম চলতেছে, এই কথা বলে ঘর থেকে বাইরে হয়ে যখন তার কাছে চলে গেছেন, তোমাকে আমি গভর্নর বানাইলাম, এই এলাকার মধ্যে তুমি গভর্নর, কিন্তু তুমি কি এখানকার আশেপাশের লোকদের জন্য কাকে তুমি প্রশাসক বানাইছো? এই কথা বললেন। বলার পরে বলতেছেন যে এই এলাকার জন্যে একজনকে প্রশাসক বানাইছি, উনি হচ্ছেন ইবনে আফসা, ওনাকে আমি কি করেছি? এখানকার এই এলাকার আশেপাশের প্রশাসক বানিয়ে দিয়েছি। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবনে আফসা আবার কে? বললেন উনি হচ্ছেন একজন আজাদকৃত গোলাম। ফারুক আজম বলে আশ্চর্য বিষয়, এত বড় একটা দায়িত্ব এরকম আজাদকৃত একজন গোলামকে দিলা, এটা কিভাবে সম্ভব হলো? এই কথা যখন বললেন যে তার ভিতরে আমি কয়েকটা গুণ পেয়েছি, এই গুণ পাওয়ার কারণে তাকে আমি কি করেছি? এই আশেপাশে কি বানিয়ে দিয়েছি? প্রশাসক বানিয়ে দিয়েছি। তো বিষয়টা হলো, বলেন যে কি গুণ তার ভিতরে? তখন যিনি গভর্নর ছিলেন উনি বলতেছেন তার মধ্যে 3টা গুণ আছে। 3টা গুণের মধ্যে সর্বপ্রথম যেই গুণটা আছে এই গুণটা হচ্ছে উনি ভালো কোরআন তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ভালো কোরআন তেলাওয়াত করার কারণে এই ব্যক্তিকে আমি প্রশাসকের দায়িত্ব দিয়েছি। শুধু তাই না, তিনি ফরজ বিষয়ে ভালো মাসলা মাসাইল জানে, শুধু তাই না উনি ভালো বিচার কার্যকর করতে পারে। এজন্যই আমি তাকে এই জায়গার প্রশাসক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম যে কোরআন তেলাওয়াতের মর্যাদা কত বেশি। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনের এমন একটা মহব্বত, কোরআন একটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে উচ্চ আসনে বসিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? বলেন কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? এই যে পাশেই মাদ্রাসা, এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, কি বলেন? বাচ্চারা সদা সর্বদাই কোরআন তেলাওয়াত করে। কোরআন এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট, দুনিয়ার একটা ম্যাগনেট আছে যেটা বালুর কণার মধ্যে এরকম ভাবে ঘষাঘষি করলে বালুর কণার মধ্যে থেকে লোহার কণা দেখা যায় না? দেখা যায়? কথা বলেন, দেখা যায়? দেখা যায় না। কিন্তু এই দুনিয়ার যে ম্যাগনেট আছে, চুম্বক, এইটা ওইটার মধ্যে ঘষাঘষি করলে এই বালুর কণার মধ্যে থেকে ছোট ছোট লোহার কণাগুলা বাইর হয়, ঠিক না? দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করলে সেখান থেকে চুম্বকের সাথে কিছু কিছু লোহার কণা এরকম ভাবে আটকে পড়ে, ঠিক না? কোরআন দুনিয়ার ম্যাগনেটে বালুর কণার মধ্যে থেকে লোহার কণা খুঁজে খুঁজে বাইর করে। কোরআন এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট, কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, যেই কিতাব
বালুর কণার মধ্যে থেকে লোহার কণা খুঁজে খুঁজে বাইর করে না, বালুর কণার মধ্যে থেকে দুনিয়ার চুম্বকে খুঁজে খুঁজে লোহার কণাগুলা খুঁজে খুঁজে বাইর করে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এই কিতাব বালুর কণার মধ্যে থেকে লোহার কণা খুঁজে খুঁজে বাইর করে না। কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, এই কোরআন অন্ধকারের জগতে যেই সমস্ত মানুষগুলা আছে, এই অন্ধকারের জগতের মানুষগুলাকে আলোর পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফারুকে আজমের জীবনী বলতেছিলাম, হাদিস বলতেছিলাম একটা। ফারুকের আজমের জীবনীর থেকে একটা কথা বলি। ফারুকে আজম একদিন সঙ্গী সাথীদের নিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে যাইতে চাইতে এক জায়গায় যে এরকম ভাবে থমকে দাঁড়িয়ে গেছেন, ফেল ফেল করে কেঁদে দিয়েছে। সঙ্গীরা বললেন, ভাই সুন্দর তো যাইতেছিলাম, যাওয়ার সময় আপনি আবার এরকম ভাবে থেমে গেলেন এবং কাঁদতেছেন। বলে এই জায়গায় এক সময় আমি উট নিয়ে চলতেছিলাম, এই উটকে কন্ট্রোল করার মতো আমার এরকম ভাবে ক্ষমতা ছিল না। আমি সব অনেক জ্ঞান ছিল, কিন্তু উটকে আমি কন্ট্রোল করতে পারি নাই। উটকে খাবার দেব এটাই আমার দ্বারা সম্ভব হয় নাই। এখন আমি অর্ধ কিছু বিক্রি হয়েছি, বাদশাহ আল্লাহ বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, বলে এটা কিভাবে সম্ভব? ফারুকে আজম কেঁদে দিয়ে বললেন, যেই দিন থেকে রাসূলের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে আমি পাইছি। রাসূলকে যেই দিন থেকে পাইছি, রাসূলকে পাওয়ার পর এই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে, এই কোরআন যেই দিন থেকে পাইছি, এই কোরআন পাওয়ার পর থেকে এই কোরআনকে মহব্বত আমি বেশি বেশি করে করি। এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাওয়ারে আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে কি হবে কি হবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আমাদেরকে বলেছেন, তোমরা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে মন চায় তোমরা তেলাওয়াত শুরু করো। আমাদেরকে তেলাওয়াত করা দরকার। কোরআন পড়তে জানি না, কিন্তু ছোট ছোট সূরাগুলো তো শিখেছি, সেই সূরাগুলোও তো আমরা তেলাওয়াত করতে পারি না? এখান থেকেই আমরা তেলাওয়াত করব। যদি আমরা তেলাওয়াত না করি, আমরা তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে কি করব? তেলাওয়াত শিক্ষা দিব। একজন ফোন দিছে এক বড় লোকের কাছে, ফোন দেওয়ার পরে ফোন ধরে ছেলে ধরছে, বাবাই ধরে নেই। বাবাই না ধরে বলছেন, হ্যালো কে বলছেন প্লিজ বলেন। বলে আমি তো আশরাফ সাহেবকে বলছিলাম। বলে আমি আশরাফ সাহেব, বলেন প্লিজ কে বলছেন। বলে উনি কথার আওয়াজে চিনতে পারছে যে এ আশরাফ সাহেব না, এ অন্য কেউ। তো চিন্তা করলে তুমি তো আশরাফ সাহেব না, তুমি অন্য কেউ। বলে আমি আশরাফ সাহেবের ছেলে। আব্বু তো এইভাবেই কথা বলে। কি বলে? যে আব্বু তো এভাবেই কথা বলে। হ্যালো কে বলছেন প্লিজ বলে, এইভাবেই বলে। কারণ বাবা এইভাবে ফোনে কথা বলে, সন্তান সেটাকে শিখে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বাবার কোরআন তেলাওয়াত, বাবা যদি সালাম দিত, সন্তানে মোবাইল ধরে বলতো আসসালামু আলাইকুম। কে বলছেন? আব্বু তো একটু শুয়ে আছে, ঠিক না? বাবাই বলে কে বলছেন প্লিজ বলেন, ছেলে ওই কথাই বলে। বাবা কোরআন তেলাওয়াত করলে সন্তান কোরআন তেলাওয়াত করবে, বাবা কোরআন তেলাওয়াত করে না সন্তান আর কি কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি তেলাওয়াত করেন। নবীর উম্মত হিসাবে আমাদেরকেও তেলাওয়াত করা দরকার। আমরা তেলাওয়াত থেকে দূরে সরে গেছি, এজন্য আমাদের উপর থেকে রহমতটা আস্তে আস্তে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাকিনা নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে গেছি, আমাদের উপর থেকে সাকিনাও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, বলতেছিলাম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব, এই কিতাব অন্ধকারের জগৎ থেকে মানুষগুলাকে আলোর পথ দেখায়। এজন্য কোরআনকে দূরে সরাই না দিয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরতে হবে। ফারুকে আজমের একটা অভ্যাস ছিলেন, সারাদিন বিভিন্ন কাজ করার পরে যখনই ঘরের ভিতরে প্রবেশ করতেন, সন্তানকে দূরে সরাই দিয়ে, স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে, ঘরের মহাব্বতকে দূরে সরিয়ে দিয়ে, সব কিছু দূরে সরিয়ে দিয়ে তাকিয়ার মধ্যে থেকে আগে কোরআনটাকে ধরতেন। ধরার পরে কোরআনটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতেন। কোরআন সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে
তোমার সাথে মোলাকাত হয় নাই, কিন্তু কোরআন তোমাকে তো আমি ভুলে যাই নাই। সারাদিন পরেও ঘরের ভিতরে এসে সন্তানের মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে, ঘরের মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে সর্বপ্রথম তোমাকে আমি বুকে আঁকড়ে ধরছি। ময়দানে মাশরে গিয়ে আমার বিপক্ষে তুমি সাক্ষী দিও না। এই কথা এমন একজন ব্যক্তি যারা বললেন, দেখেন তারা কিরকম মানুষ ছিলেন, তারা এই কথা বললেন। তাহলে আমাদের কি অবস্থা? আমাদের কোরআনকে কত মহব্বত করা দরকার। রাসূলের এক সাহাবী রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করতেছেন ঘরের ভিতরে। কোথায়? রাত্রিবেলায় ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। রাত্রি গভীর, জ্যোৎস্না রাত, এরকমভাবে ধবধবে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর দেখেন কোরআন তেলাওয়াত করতেছেন, এই অবস্থায় তার বাড়ির উপরে এরকমভাবে মেঘ এসে ভরে গেছে। কি এসে ভরে গেছে? উপরে এরকম মেঘ এসে ছায়া পড়ে গেছে, ছায়া পড়ে গেছে। এই দৃশ্য কোরআন তেলাওয়াত করেনওয়ালা সাহাবী দেখতেছেন, উপরে এরকমভাবে ছায়া পড়ে গেছে। শুধু ছায়াই পড়ে যায় নাই, তার বাড়ির ভিতরে যে একটা ঘোড়া বাঁধা ছিল, এই ঘোড়াটাও প্রচুর পরিমাণ এরকমভাবে লাফালাফি করতেছে। কোরআন তেলাওয়াত যত বাড়ে, মেঘ আস্তে আস্তে আরো নিকটবর্তী চলে আসে। কোরআন তেলাওয়াতের স্পিড যত বাড়ে, তখন ঘোড়া আরো বেশি বেশি করে লাফাইতে থাকে। কোরআন তেলাওয়াত এক পর্যায়ে যখন ঘোড়া বেশি লাফালাফি করতেছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মেঘটা উপরে কাছে আসতেছিল, এই মেঘটা আস্তে আস্তে উপর দিকে আবার চলে গেছে। মেঘ উপর দিকে চলে গেছে, মেঘ উপর দিকে যাইতেছে, অন্যদিকে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। বন্ধু মুসলমান, বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মেঘ যখন উপর দিকে চলে গেলেন, ঘোড়াও লাফালাফি বন্ধ করে দিয়েছে। সকালবেলায় যখন রাসূলের কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করতেছিলাম, এই কোরআন তেলাওয়াত যখন শুরু করলাম, উপর থেকে আমার বাড়ির উপরে এরকমভাবে মেঘের মতো আস্তে আস্তে নিকটবর্তী হতেছিল। কোরআন তেলাওয়াত যত বাড়াই, মেঘ তত আস্তে আস্তে বাড়ির উপরে চলে আসে। কোরআন তেলাওয়াত যত বাড়াই, আমার বাড়িতে যে ঘোড়া ছিল, এই ঘোড়াটাও লাফালাফি করতে শুরু করে। যখন কোরআন তেলাওয়াত বাড়াইতেছিলাম, মেঘও কাছে আসতেছিল, ঘোড়াও লাফাচ্ছিল। হঠাৎ করে আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে গো নবী, আস্তে আস্তে আকাশ থেকে এরকমভাবে মেঘ ছিল, এটা আকাশ থেকে আস্তে আস্তে উপর দিকে চলে যাইতে শুরু করলো। ঘোড়াটাও লাফাইতে বন্ধ করতে শুরু করলো। এরকম অবস্থায় এটা হওয়ার কারণ কি? নবী বললেন, কোরআন তেলাওয়াত যে বেশি করে, কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে যখন তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, কোরআন তেলাওয়াত করতেছিলা, আকাশ থেকে এরকম ভাবে মেঘ তোমার দিকে সাকিনা নাজিল হচ্ছিল। তুমি দেখতেছিলা মেঘ, কিন্তু সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা, প্রশান্তি উপর থেকে এরকম ভাবে তোমার নিকটবর্তী হইতেছিল। ঘোড়া এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে আনন্দ পাইতেছিল। তুমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো, তখন আসমান থেকে এরকম ভাবে তোমার উপর থেকে মেঘটা আস্তে আস্তে সরে গেছে, আর তোমার উপরে সাকিনা নাজিল হয়েছে। বন্ধু মুসলমান, এখান থেকে শিক্ষা হলো, কোরআন তেলাওয়াত আমাদের করতে হবে। কোরআন তেলাওয়াত করব তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করব। বাচ্চারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, কথা বলেন। বাচ্চারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, মসজিদে